নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছিলাম পিৎজা। পিৎজাটা আমরা সবকিছু বেসটা মোটামুটি কিনেও এনেছিলাম। তোমরা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারো। বেসটা যে কোনো কেকের দোকানে কিংবা অনলাইনে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো প্রথমে দেখো, আমরা সব নিজেদের পছন্দ মতন সবজিগুলো কেটে নিয়েছিলাম। আমি দিয়েছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, আর দিয়েছিলাম টমেটো কুচি করে কাটা। তোমরা তোমাদের ইচ্ছে মতন কাটিংটা করতে পারো। আর দিয়েছিলাম একটু অল্প পরিমাণে সুইট কর্ন। এবার এগুলো সব তুলে রেখে এবার বেসটা সাজিয়ে নেব। তো বেসটা সাজানোর জন্য প্রথমে একটা পিৎজা সস কিনে এনেছিলাম, আর সাথে দিয়েছিলাম মেয়োনিজ। পরিমাণ মতন পিৎজা সস আর মেয়োনিজটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে পিৎজা সসের উপরে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে শুধু পিৎজা সস দিয়েও করতে পারো। আমরা এখানে মেয়োনিজ আর পিৎজা সস দুটোই ব্যবহার করেছি। সস দুটো চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে মজ্জারেলা চিজ। আমি এখানে দু ধরনের চিজ ব্যবহার করে মজ্জারেলা চিজ নিয়েছিলাম আর চেডার চিজ নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো একটা চিজ দিয়েও করে নিতে পারো। আমি চিকেন পিৎজা বানিয়েছিলাম, তো চিকেনটাকে কিমা করে, তো চিকেনটা করার জন্য প্রথমে চিকেনগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমি। তোমরা বড় সাইজ করেও কেটে দিতে পারো। তো এবার ওই চিকেনটাকে করেছিলাম একটু কড়াইতে তেল দিয়ে, রসুন কুচি, তারপরে দিয়ে আদা কুচি দিয়েছিলাম, এবং বাকি ওই ধুয়ে রাখা কেটে রাখা ছোট ছোট মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, তো তেলে প্রথমে রসুন কুচি দিয়ে দেবো এবং আদা কুচি দিয়ে ভালো করে ওই মাংসগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, এবং পরিমাণ মতো ওখানে নুন, গোলমরিচ আর একটু ডার্ক সয়া সস দিয়ে তারপর নামানোর একটু আগে একটু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। তাহলে আমাদের তৈরি পিৎজা বেসের জন্য চিকেন কিমা। তো এবার সাজানোর পালা। এবার ওই পিৎজা বেসটায় চিজগুলো দিয়ে তারপর তোমরা তোমাদের পছন্দ মতো টপিংস গুলো সাজিয়ে নিও, এবং তারপর আমি একটু আবার চিজের একটা লেয়ার দিলাম। তারপরে আবার একটু সুইট কর্ন দিয়ে, মানে তোমরা তোমাদের সাজানোটা তোমাদের নিজেদের ইচ্ছে মতন করো। এবার আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছিলাম। মাইক্রো ওভেনের জন্য মিনিট 7 ধরে আমি বেক করে নিয়েছিলাম, এবং তারপরে একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম, যাতে করে পিৎজারটা আরো খেতে সুন্দর হয়। চিজটাও তোমরা তোমাদের পছন্দ মতন এবং প্রয়োজন মতন দিও। আমরা একটু চিজটা বেশি দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এবারে বেক করার পরে আমরা সাইজ করে কেটে নিয়ে তারপরে পরিবেশন করে দিয়েছি। এটা তোমরা তোমাদের বাচ্চাদের ইভিনিং এ দিতে পারো কিংবা নিজেরাও করে খেতে পারো, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এটা কেমন খেতে লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। আর অবশ্যই বাড়িতেও তোমরা এরভাবে বানিয়ে নিও।